কক্সবাজারের রামুতি ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারী ও চেয়ারম্যান সমর্থকদের পাল্টা হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রশিদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ আরও অনেকেই। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় ৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলার রশিদনগর মামুন মিয়ার বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে সকাল 11:30 থেকে বিকেল 4টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে। বিকেলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ জনতা পরিষদে তালা লাগিয়ে দেয়। পরে প্রশাসনিক কর্মকর্তারা এ ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলমকে অবিলম্বে অপসারণ সহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ তুলে নেয়। এবার দেখে নেওয়া যাক থমথমে পরিস্থিতির বিষয়ে কি বলছেন উপজেলা প্রশাসন, আন্দোলনকারী ছাত্র জনতা ও রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলম। আপনাদের দাবির সাথে আমি শতভাগ একাত্মতা পোষণ করতেছি এবং আপনাদের সাথে, জনগণের সাথে প্রশাসন সবসময় আগেও পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আপনারা সঠিক বিচার পাবেন এবং এই ঘটনা সুষ্ঠু তদন্ত হবে, আমি আপনাদের সবার কাছে কমিটমেন্ট করছি। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, এখানে আমি আসার পরে পথে প্রায় ৫-৬ কিলোমিটার লম্বা জ্যাম হয়ে গেছে। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি, এর মধ্যে অনেক অসুস্থ রোগীও থাকতে পারে, আপনার আমার আত্মীয় স্বজন থাকতে পারে, আপনারা সবাই দয়া করে একটু সহযোগিতা করেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। স্বৈরাচারের চেয়ারম্যান ওর বিরুদ্ধে মানববন্ধন করতেছিল, সুষ্ঠুভাবে মানববন্ধন করছে। কালকে ওরা সমস্যা করতে চাইছে, জামালা করতে চাইছে, করতে পারে নাই। আজকেও তারা কালকে নেই সুষ্ঠুভাবে মানববন্ধন করতেছিল, কিন্তু তারা অতর্কিতভাবে এসে ডাকাতরা প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে এসে সবাইকে এখানে আঘাত করছে। এখানে ৫-৬ জন খুব আশঙ্কাজনক। রশিদনগরের জনসাধারণ এটা প্রতিবাদ করার জন্য আজকে নারী পুরুষ সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে পানিছড়া বটতল স্টেশনে যাওয়ার আগে গতকালকে যারা দুর্বৃত্তরা আমার এগেস্টে প্রতিবাদ করেছিল, এরা লাড়ি ছুড়া নিয়ে, দা ক্রিস নিয়ে এরা প্রস্তুতিমূলক এরা থাকছিল। এই জনগণ যাওয়ার সাথে সাথে তাদেরকে এরা আক্রমণ করেন। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, এটা সঠিকভাবে তদন্তপূর্বক এবং যারা দোষী, যারা পরিকল্পিতভাবে আমার রশিদনগরবাসীর প্রতিবাদ সভায় হামলা করেছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ সাবু তাহের দেওয়ান জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, রামু খবর 24।